থেকে রসুল এক জায়গায় জলসা করছে, কোন একজন দূর থেকে শুনছে, সে আমার মনে পড়ে যায়। এটা তুমি বলবো না, আমি বলবো, মনে হচ্ছে বলে ভালো করে বলবে। সেই আবু জেহেলের পিরিয়ডের কথা, ওই বছর কোরআন শরীফ তিলাওয়াত করতে, আর ওরা লুকিয়ে লুকিয়ে শুনত। বুঝে আসছে? সুতরাং লাইন ঘুরছে, বুঝতে পেরেছে? গা মারছে, গা মারছে, বুঝতে পারছেন না? এখানে আপনার কি বলে, পুকুরে মাছ ধরে, জানেন আপনারা? পুকুরে মাছ ধরে তো ছিপ দিয়ে বড় মাছ বংশীতে খাওয়ার আগে এসে গুলতাল, যারা মাছ ধরে তারা বলে এবার ঘা মারছে, মানে এবার খাবে। ঘা মারছে, কাছে এসছে, সময় আসলে ওই চটে এসে বসতে হবে, আপনাদের মিলিয়ে দেবেন। ভাঙড়ে আমি বিভিন্ন জায়গায় রোড শো প্রোগ্রামে যাচ্ছি, দুটো চারটে ছটা আটটা, খুব বেশি হলে 15 জন আমি একসাথে দেখতে পাইনি, মাঝে মধ্যে চিৎকার করে উঠছে জয় বাংলা। আর আমি কি বলছি? হ্যাঁ, বাংলার জয় হোক, চোর মুক্ত বাংলা হোক। লাভ মেরে উঠছে কেন? আমাকে উত্তেজিত করার জন্য। ওদের পায়ের নিচে মাটি নাই। আপনার ভাই ইমরান ভাই, ডাবল গাছি আব্দুল সেলিম ভাই দেখে নিচ্ছে। ভাইজান চিন্তা করতে হবে না, আমরা বুঝে নেব। আবার আজকে লড়াকুলের আসলাম বাপ্পাদা থেকে শুরু করে আরো অনেকে নেতৃত্বরা যুক্ত হয়েছে, আরো শক্তিশালী হয়েছে। ভাইজান চিন্তা করতে হবে না। ফিরানুল আছে, রাহুল আছে, ইয়াসিন আছে, আর আসাদুল ভাই আরো নেতৃত্বের আজকে যুক্ত হয়েছে। ওইদিকে আছে নারায়ণপুর হাইবুল্লাহ আছে, আমাদের আব্দুল মালিক ভাই আছে, আমাদের নেতৃত্বরা আছে, এবং আমাদের আরাবুল সাহেবের যে সমস্ত পুরাতন নেতৃত্বরা ছিল তারা থেকে এই 3টা অঞ্চল বুঝে নিচ্ছে। ওই দিকের গুলো তো আছেই আছে। এই অবস্থায় ওরা দেখছে এখানে চাপা ফেলানোর জায়গা নাই। কি করতে হবে? নওশাদ সিদ্দিকী উত্তেজিত করো, উত্তেজিত করালে ঝামেলায় যদি জড়িয়ে পড়ে মানুষের কাছে বদনাম করবে। কিন্তু ওরা জানে না, আমি সকালবেলা উঠে যখন বার হয় মাথা ঠান্ডা রাখার একটা ট্যাবলেট খেয়ে বার হয়। কঠিন পরিস্থিতি আমার মাথা ঠান্ডা থেকে সকালে ট্যাবলেট খেয়ে বার হয়। এখানে মেরে বললাম মাথা ট্যাবলেট, আমি মানসিক স্থিতি আছে। কার সাথে লড়াই করবো? উনি কে? কার বিরুদ্ধে আমি তেড়ে যাবো? আর কার কথা আমি উত্তেজিত করবো? ওই আপনাদের এখানে একজন ক্যাবিন থেকে গিয়ে ভাঙড়ে দাঁড়িয়েছে, প্রত্যেকের রাইট আছে কে কথা বলাবে, কিন্তু প্রশ্ন এখানে আমার থেকে যায়। এই ধরনের নেতা তৃণমূল কংগ্রেসে প্রায় 1000 আছে, তাহলে 1000 লোকের কথার উত্তর দেবো না? মমতা ব্যানার্জি কি বলছে, অভিষেক ব্যানার্জি কি বলছে, তার বিরোধিতা করবো? আপনারাই বলুন। লড়াইটা কার সাথে? আমার এই 1000 নেতার সাথে না, মাথায় যে মেন মাথা কার সাথে? সুতরাং আমি গুলো পাত্তা দিই না। আপনারা বলুন। আমাদের আরাবুল সাহেব এখানে মিটিং করছে, র্যালি করছে, প্রশাসনের একটা অংশকে দিয়ে ক্যান্সেল করাচ্ছে, আর যেগুলো একদম পারছে না সেখানেও ডিস্টার্ব করছে। ক্যানিং পূর্বার ভাঙড়ের কথা বলুন। ক্যানিং পূর্বার ভাঙড়ের দুজনের কথা জন্য বললাম, এখানে এবারে ফেয়ার ইলেকশন করবো। সেই পর্যাপ্ত পরিমাণে কিভাবে কি করতে হয় নির্বাচন কমিশনকে, সেই সমস্ত চিঠিচাপাতি হচ্ছে। এবার চৌথ নিয়ে দেখবেন ভাঙড় থেকে আমি 50,000 লিডে জিতবো, ক্যানিং পূর্ব আমার থেকে হলে দেখবেন যে একটা ভোটে বেশি জিতছে আমরা। মানুষ চেপে আছে, মানুষ রেডি আছে যে এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে বাঁচতে। যা হচ্ছে তাতেই তোলাবাজি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে, আগামী দিনে দেখবেন আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনার ছেলের বিয়ে দেবেন, জঙ্গল করে করলে বলবে আগে আমাদেরকে 10,000 20,000 টাকা দিতে হবে, নাহলে এত বড় প্যান্ডেল করতে পারবেন না। এ হচ্ছে আপনাদের তোলাবাজি করতে হবে। তাই এর হাত থেকে মুক্তি পেতে চান আপনারা? চান আপনারা? কারা মুক্তি পেতেছেন হাত তুলুন। যারা মুক্তি পেতেছেন হাত তুলুন। তাহলে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 4 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আরাবুল ইসলাম সাহেবকে জেতা, ন্যায় প্রতিষ্ঠিত হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে, তোলাবাজি বন্ধ হবে, কাটমানি বন্ধ হবে, সিন্ডিকেট বন্ধ হবে, হিংসা বন্ধ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আপনার যাকে ভালো লাগবে আপনি ভোট দেবেন, যাকে চাই দলে ভালো লাগবে ঠান্ডা লাগাবেন, যার দলকে ভালো লাগবে সেই দলের নামে জয় ধ্বনি দেবেন। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। এবং সাথে সাথে এটাও বলছি, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য জোরদার লড়াই হবে। কলকারখানা তৈরি হবে, বাংলা ইন্ডাস্ট্রি তৈরি হবে, বিশ্ববিদ্যালয় তৈরি হবে, মেডিকেল কলেজ তৈরি হবে,
এবং সাথে সাথে যারা ডে লেবার অদক্ষ শ্রমিক কম করে দিনে 600 টাকা যাতে ইনকাম করতে পারে তার রাস্তা তৈরি হবে, একথা আপনাদেরকে বলে দিলাম। একদিকে ভোট দিলে তোলাবাজি, সিন্ডিকেট, হিংসা, আর উল্টো দিকে ভোট দিলে সরকারি কর্মচারীদের হকের দিয়ে তারা সমকাজে সমবেতন, প্যারা টিচারদেরকে স্থায়ীকরণ, আরো সংগঠনগুলো আছে সেগুলো শূন্য পদের পূরণ, তার ব্যবস্থা হবে। তাই আপনাদের বলবো, ভোটের দিন সকালে 4টের বোমার আওয়াজ হয়েছে বলে আপনারা ভোট দিতে যাবো না, ঘরে ঘুমাবো, এই কাজটা ভুলেও করবেন না। হয়তো 5 দিন থেকে দেখা গেল 10,000 মানুষ ভোট দেয়নি, সরি ক্যানিং পূর্ব থেকে 10,000 মানুষ ভোট দেয়নি। নির্বাচন কমিশন 4 তারিখে রেজাল্টের পরে যদি এটা ঘোষণা করে দেয় 10,000 মানুষ ভোট দেয়নি মানে এই 10,000 মানুষের কোনো অস্তিত্ব নাই, ভুল করে তাদের লিস্টে নাম উঠেছে, এই নামটা কেটে দাও, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাই আপনাদের বলবো, আপনার ভোট আপনি দেবেন, দলবদ্ধ হয়ে দেবেন, আপনার ভোট আপনি দেবেন, ঐক্যবদ্ধ হয়ে দেবেন। যদি আপনাদের রাস্তায় আটকায় তার জন্য আমাদের নেতৃত্বদেরকে জানাবেন, আমরা প্রশাসন থেকে আপনার ভোটটাকে সুস্থভাবে দিতে পারেন তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করব। এই আমার ছেলে এর উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, মিথ্যা মামলা দিয়েছিল, যাকে নিয়ে ক্যাম্পাস দিয়ে খাত হয়েছিল, আর যার জন্য পশ্চিম বাংলার মানুষও বুঝতে পেরে গিয়েছিল যে আব্বাস সিদ্দিকীর ফ্যান ফলোয়ার কত আছে রাজ্যে। তৎক্ষণিক সময়ে, স্বল্প সময়ে সারা রাজ্যে যেভাবে অপরাধ তৈরি হয়েছিল, অবরুদ্ধ হয়েছিল, ঘটকপুকুর থেকে শুরু করে, তেরঙ্গা থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন কোণাতে যেভাবে বুঝিয়ে দিয়েছিল যে আব্বাস সিদ্দিকী শুধু একজন মানুষ নয়, তিনি একজন প্রাণ, তার সাথে লাগলে কি হতে পারে সে দেখিয়ে দিয়েছিল মানুষ। সে হচ্ছে আলী সাহেব গায়েন। দেখেন, পাহাড় চলে যাবে কিন্তু একে করতে পেরেছে, এটা হচ্ছে ভালোবাসা। আর এদের ভালোবাসার জন্য ওই নটোরিয়াস ক্রিমিনাল দলের লোকেরা অনেক অফার দিল। এই রাহুল, আব্দুল মান্নান থেকে আইবুল্লাহ থেকে শুরু করে আমার ভাঙরের যত নেতৃত্বরা আছে ও সকাল বিকেল অফার দিচ্ছে, টাকার বস্তা নিয়ে, টাকার ব্যাগ নিয়ে ঘুরছে, কিন্তু আলী সাহেবদের গায়েনদের মুখের দিকে চেয়ে ওরা ওইগুলোকে বর্জন করছে যে আমরা তো এত মারটার খাইনি। এরা মারটার খাওয়ার পরেও জীবন চলে যেত, তারপরে ভাইজানকে ছাড়েনি। আমরা তো সুখে আছি, ভাইজানের সাথে আমরা বেইমানি করতে পারবো না। তাই বন্ধুগণ, সামনে 29 এপ্রিল আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। গতবারে ভোট দিয়েছিলেন, খেতে খামারের একটা সমস্যা হয়েছিল, আমি এবারে বলে যাচ্ছি, এবারে খেতেও ফেলাবো, খামারও আগলাবো। আপনাদের কাজ কি হবে মায়েরা? শুধু খেতে একটু ফলিয়ে দেবেন, চুপচাপ দিয়ে দেবেন পাখিটা, আমরা বুঝে নেব। ভাঙরের তাজা নেতা আছে, বুঝে নেবে কিভাবে পাখিটা সামলাতে হয়।